সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 20-21 দিন আগে আমি ঘাস পোড়া যে কীটনাশকটা আছে কীটনাশকটা ব্যবহার করে গেছিলাম। আজকে আবার মূলত দেখতে আসলাম যে আসলে ফল কেমন আসছে। সো আপনাদের মাঝে আমি অল্প অল্প করে ভিডিও আপলোড করি, আপনারা জানেন আমি যখন সময় পাই তখন। সো ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো ফল আসছে, কিন্তু এটা জাত সমূহ হচ্ছে গোল্ডেন 5 সাদা পেয়ারা। তো আমি সাদা পেয়ারা নিয়ে প্রত্যেকটা ভিডিওই আপনাদের মাঝে উপস্থান করছি। তো আমি প্রত্যেকটা জেলা শহরে যে কৃষকবৃন্দ যে ভাইরা আছেন, এই ভাইদের আমি বলবো যে ভাই আপনারা হচ্ছে গোল্ডেন 5 সাদা পেয়ারাটা সবসময় জন্য করবেন এবং এতে কোনো লস প্রজেক্ট না এবং লাভবান হবেন আপনারা। সো এর প্রচুর পরিমাণ ধরন হয়ে থাকে এবং 12 মাসের জন্য একই পরিমাণ আপনার ফল গাছে হয়ে থাকে। সো দর্শক, আমি আপনাদেরকে আবারও বলবো, সো আপনারা গোল্ডেন 5 পেয়ারাটা রোপণ করবেন। এটা চারা সংখ্যা খুবই দেখে শুনে যেখান থেকে সংগ্রহ করবেন এবং যদি কলপ করতে পারেন এবং নিজে যদি চারা বান্ধাই করতে পারেন সেই ক্ষেত্রে আলো ভালো হয়। সো দর্শক, আপনারা দেখেন আমি কিন্তু কীটনাশকটা ব্যবহার করছিলাম যেটা ঘাস পোড়া। আমি অলওয়েজ আমার বাগানে কিন্তু ঘাস পোড়াটা ব্যবহার করি। সো আমার লিভার কস্টিং লাগে না। তো দর্শক, আপনারা এইভাবে কিন্তু এই কীটনাশকটা ব্যবহার করবেন, ঠিক আছে? এটা দেখবেন যে আড়াই মাস যদি একভাবে আপনি ব্যবহার করতে থাকেন, ঠিক আছে, এটা দেখবেন যে অনায়াসে এমনিতেই আপনার হচ্ছে এই আগাছা আর আপনার জন্মাবে না। এক ধরনের মাটিতে আপনার এই ঘাস আর জন্মাবে না, ঠিক আছে? এতে আপনার জমিন কিন্তু পরিষ্কার থাকবে, ঠিক আছে? তো দর্শক, আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করি নাই এই ফুল ফল আসার জন্য, এটা এমনিতেই আসে। আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে কিন্তু অল্প অল্প করে আমি বলি যে ভাই কীটনাশক আসলে গোল্ডেন 5 সাদা পেয়ারাতে কিন্তু কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না ফুল ফল আসতে, এটা নিজের থেকেই কিন্তু আপনার আসতে থাকে। তো দর্শক, আমার এই চ্যানেলটা অনেক ছোট্ট, অবশ্যই সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকবেন। আর কৃষি বিষয় নিয়ে আলোচনা থাকলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা জানতে পারবেন। সো ভালো থাকবেন আপনারা।